হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা ভিডিও দিতে যাচ্ছি। আশা করি ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা খুবই ছোট একটি ভিডিও। এই ভিডিওটা দেখাতে আমি মনে করি যারা পিসি ইউজার আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ কিবোর্ডের কিবোর্ড সংক্রান্ত আমি কিছু কথা বলবো, যেটা হচ্ছে প্রথমত আমরা যে কোনো একটা কাজ করতে গেলে আমাদের একটা নিউ ফোল্ডারের প্রয়োজন হয়। তো আমরা আজকের মূলত বিষয়টাই হচ্ছে আমরা নিউ ফোল্ডার নিয়ে কথা বলবো, কিভাবে আপনারা একদম একেবারে দ্রুত সময়ের মধ্যে আপনি কিভাবে একটা নতুন ফোল্ডার তৈরি করতে পারবেন, আমি আজকে আপনাদেরকে তা দেখাবো। তো যাই হোক, আমরা এখন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা কিবোর্ড দেখানো আছে। তো এই কিবোর্ডটার মধ্যে আমি কয়েকটা মার্ক করে দিছি। তো প্রথমত হচ্ছে যে আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে যাওয়ার পর এই দেখেন এখানে কিছু নিউ ফোল্ডার তৈরি করা আছে। এই যে এই একটা নিউ ফোল্ডার। তো এইরকম ফোল্ডার যদি যারা তৈরি করতে চান ডেস্কটপে, তাদের জন্য এই ভিডিওটা। তো এই নিউ ফোল্ডার তৈরি করতে গেলে আমাদের কী করতে হয়? প্রথমত এখানে রাইট বাটন ক্লিক করতে হয়। রাইট বাটন ক্লিক করার পর এই যে নিউ অপশনে আসতে হয়। নিউ অপশনে আসার পর আমরা নিউ ফোল্ডারটা তৈরি করতে পারি। তো এই সেম কাজটা আমরা অন্য একটা উপায় করতে পারি যদি চাই। সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের মাধ্যমে দেখেন এইখানে প্রথমত আপনি কন্ট্রোল শিফট তিনটা বাটন একসাথে প্রেস করতে হবে। যেমন এই যে উপরে আমি লিখে দিয়েছি দেখেন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস, মানে একসাথে আপনি তিনটা বাটন প্রেস করবেন। যখন আপনি তিনটা বাটন একসাথে প্রেস করবেন তখন দেখবেন সাথে সাথে আপনার একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো আমরা এই দেখেন এখানে কিন্তু আমি দিয়ে দিছি অলরেডি কিবোর্ডের মধ্যে অ্যারো করে দিয়েছি। তো অ্যারো চিহ্নটা দেওয়ার কারণে আপনারা সহজে বুঝতে পারবেন। যারা নতুন ফোল্ডার তৈরি করতে পারেন না এই সিস্টেমে, তারা আজকে থেকে দেখে নেন, ইনশাল্লাহ এরপর থেকে খুব সুন্দরভাবে পারবেন। তো আমরা এটা যেহেতু এইভাবে দেখলাম, এখন আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখি। তো আমি আমার কম্পিউটারের কিবোর্ড থেকে আমি কন্ট্রোল শিফট এন প্রেস করছি দেখেন, আমি বলতে বলতে ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। তো এটা একদম ইজিলি হয়ে গেছে। তো এইরকমভাবে আপনি চাইলে যত ইচ্ছা তত করতে পারেন। যতবার আপনি কন্ট্রোল প্লাস শিফট সাব দিবেন ততবারই আপনি এরকম হয়ে গেলে তখন বাইরে একটা ক্লিক দিবেন। বাইরে একটা ক্লিক দেওয়ার পর আবার আপনি যদি কন্ট্রোল প্লাস শিফট এন এই তিনটা বাটনে একসাথে প্রেস করবেন, তখন সাথে সাথে আপনার একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে। এরকমভাবে আপনি যত ইচ্ছা ততগুলো ফোল্ডার তৈরি করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি। আপনারা এখানে দেখেও শিখতে পারেন বিষয়টা যদি মনে নাও থাকে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো। দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।